নমস্কার, ভদ্রসা স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। রেলওয়ে নতুন নিয়োগ 2025-এর একদম পার্মানেন্ট সরকারি চাকরিতে তোমাদের নিয়োগ করা হচ্ছে 9,970টি শূন্য পদে। এলপির জন্য অবশেষে নোটিফিকেশন জারি হয়ে গেছে, একদম অফিসিয়াল নোটিফিকেশন জারি হয়েছে। তোমাদের বলেছিলাম যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই তোমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ এখানে লেটেস্ট আপডেটগুলো তোমাদের কাছে প্রোভাইড করা হয়। আবেদনের তারিখ থেকে এখানে যোগ্যতা কি কি তোমাদের ফুলফিল করতে হবে প্রত্যেকটি তথ্য থাকবে এই ভিডিওতে। চলো ভিডিওটা শুরু করছি, প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আমি নোটিফিকেশনটা ওপেন করে নিয়েছি। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে এমপ্লয়মেন্ট নিউজ 29শে মার্চ 4 এপ্রিল 2025, অর্থাৎ এমপ্লয়মেন্ট নিউজে যে উইকলি বেসিসে তোমাদের যে নোটিফিকেশনটা যেটা রিলিজ হয়, যেখানে বিভিন্ন ধরনের চাকরির নোটিশগুলো থাকে, তার যে আপডেটগুলো থাকে, সেখানে তোমাদের এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। অর্থাৎ এর জন্য অফিসিয়াল নোটিশ কিন্তু তোমাদের জারি হয়ে গেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজের তরফ থেকে। যতগুলো আরআরবি আছে ততগুলো আরআরবিতে তোমরা এর এফেক্টটা তোমরা দেখতে পাবে। এবং তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটা হলো অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, যার জন্য তোমাদের ইন্ডিকেটিভ নোটিশ জারি হয়েছে। তোমরা দেখো, তোমাদের বলেছিলাম যে কোনো আপডেট যখনই অফিসিয়াল তোমাদের আপডেট আসবে সেই আপডেট তোমাদের কাছে পৌঁছে দেবো। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। তো তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটা হলো অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, যার জন্য আবার নতুন নোটিফিকেশন রিলিজ হয়েছে। তো দেখো, তোমাদের আবেদন শুরু 10ই এপ্রিল 2025 থেকে, এবং তোমরা 9ই মে 2025 পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। সম্পূর্ণ অনলাইন মোডে তোমাদের আবেদন করতে হবে। ওকে, আচ্ছা, এবার এখানে দেখো তোমাদের বেতন সেটা লেভেল 2 অনুযায়ী তোমাদের বেতন থাকবে। ইনিশিয়াল পে হচ্ছে 19,900 টাকা। A1 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড। আমি এখানে বলে রাখি, যাদের চোখের সমস্যা আছে, আই রিলেটেড যাদের প্রবলেম আছে, ঠিক আছে, কারণ আই রিলেটেড কোনো সমস্যা থাকলে এলপির জন্য আবেদন করা যায় না। এবার হচ্ছে তোমাদের এজ 1/7/2025 হিসাবে তোমাদের 18 থেকে 30 বছরের মধ্যেই তোমার বয়স হতে হবে। অর্থাৎ 2024-এ যা ছিল 2025-এও কিন্তু সেম জিনিসটাই রাখা হয়েছে। 18 থেকে 30 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে তোমরা এখানে আবেদন করতে পারবে। এটি কিন্তু জেনারেল প্রার্থী যাদের, তাদের কথা বলা হচ্ছে। তুমি যদি SC/ST ক্যান্ডিডেট হয়ে থাকো তোমার ক্ষেত্রে বয়স হচ্ছে 18 থেকে 35 বছর। তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার ক্ষেত্রে বয়স হচ্ছে 18 থেকে 33 বছর। ওকে, এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 9,900, তবে 9,970টি মতো শূন্য পদেই কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। অল আরআরবি, সবকটা আরআরবি মিলিয়ে, মানে কলকাতা আরআরবি আছে, আরও অন্যান্য ভোপাল আরআরবি আছে, বিভিন্ন আরআরবি মিলিয়ে। এবার দেখো, তোমাদের আবেদন করার জন্য প্রাইমারি কি করতে হবে, একটি ভেরিফিকেশন করতে হবে। কারণ তোমরা জানো এখন ডিজি লকারের মাধ্যমে তোমাদের আগেই আধার কার্ডের সঙ্গে ভেরিফিকেশন করে নেওয়া হচ্ছে, যাতে জেনুইন ক্যান্ডিডেট তারাই একমাত্র এক্সাম দিতে পারে। তো তার জন্য তোমাদের কি করতে হবে, যে তুমি অনলাইন যখন আবেদন করবে তার আগে তোমাদের আধার কার্ডের সঙ্গে ভেরিফিকেশন করাতে হবে। সেখানে তোমার নাম, ডেট অফ বার্থ, এগুলো যা যা আধার কার্ডে মেনশন আছে সেগুলোর সঙ্গে যদি 100% ম্যাচ করে যায়, তারপরে তোমার ফুল নেম, ডেট অফ বার্থ, 10 ক্লাসের মাধ্যমিকের সার্টিফিকেট, এগুলো অনুযায়ী ম্যাচ করানো হবে। সেগুলো যদি সব ঠিকঠাক থাকে তাহলেই কিন্তু তোমরা পরবর্তী ফর্মটা ফিল আপ করতে পারবে, এবং তোমাদের ফটো এবং বাদবাকি যা যা ডকুমেন্টস সেগুলো বায়োমেট্রিকভাবে তোমরা আপলোড করতে পারবে। তো এই হচ্ছে তোমাদের ফিলিং আপ অনলাইন যে প্রসেস, তার আগের যে প্রসেসটা সেটা তোমাদের বলা হলো, ঠিক আছে। তো এর জন্য যারা যারা ওয়েট করছিলে, কারা কারা ওয়েট করছিলে প্রত্যেকে কমেন্টে জানাও। তোমাদের জন্য একটা বিগ অপরচুনিটি, বলবো বিগ অপরচুনিটি, এবং সেটা রিপিটেডভাবে তোমাদের একটা প্রোভাইড করলো। যেরকম রেলওয়ে কথা দিয়েছিল যে এভরি ইয়ার তারা ভ্যাকেন্সি রিলিজ করবে, সেই অনুযায়ী, সেই কথা অনুযায়ী এলপির জন্য আবার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। তো এরকমই গুরুত্বপূর্ণ, আমি বলেছিলাম যে কোনো লেটেস্ট আপডেট যখনই আসবে সেই আপডেটগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে দেবো। এবং তোমাদের বলে রাখি, এখানে কারা আবেদন করতে পারবে সেই ব্যাপারটাও তোমাদের কাছে ক্লিয়ার করি। দেখো, আবেদনের ব্যাপারটা, কারা কারা এখানে আবেদন করতে পারে সেই ব্যাপারটা তোমাদের কাছে বলি। তো আবেদন করতে পারবে কারা? আবেদন করতে পারবে যাদের মাধ্যমিক সঙ্গে আইটিআই করা আছে, তারা আবেদন করতে পারবে। সেটা ফিটার হোক, টার্নার হোক বা মেশিনিস্ট হোক, ঠিক আছে, তারা আবেদন করতে পারে। আর হচ্ছে অথবা মাধ্যমিক সঙ্গে যাদের ডিপ্লোমা করা আছে, সেটা মেকানিক্যাল হতে পারে, ইলেকট্রিক্যাল হতে পারে। তো যাদের ডিপ্লোমা করা আছে, পলিটেকনিক ডিপ্লোমা করা আছে, তারাও আবেদন করতে পারে। তো এই হচ্ছে তোমাদের মেন ব্যাপার। এবং এখানে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারো।
কোনো অসুবিধা নেই। আবেদন শুরু হচ্ছে তোমাদের 10ই এপ্রিল থেকে আবেদন শুরু হচ্ছে। একদম লেটেস্ট আপডেট তোমাদের কাছে প্রোভাইড করলাম। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।